প্রোটিন এবং ফ্যাটকে আলাদা মানুষ করেছে ওই রং কনসেপ্টের কারণে। তো এই জন্য এফডিএ কমিশনার স্পষ্ট করে বলেছেন যে ডগমা 60 বছর ধরে যে ডগমা তারা বিশ্বাস করেছে যে স্যাচুরেটেড ফ্যাটের কারণে এই ক্রনিক ডিজিজ হয়েছে, সেটা মিথ্যা ছিল। এখন তারা বলতেছে এতদিন পরে এসে, যেটা আমরা গত 7 বছর ধরে 6 বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে বলছি, এবং আমি পার্সোনালি আরও 19-20 বছর ধরে বলছি এই কথাগুলো ফেস টু ফেস, কি যে আসলে এই ডিজিজগুলোর রুট কজ ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণগুলো হচ্ছে এই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেট। এই কথাগুলো একদম গাইড বইতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তা আমরা চাই এটা নিয়ে ব্যাপক কাজ হইতে হবে, এবং এটা আমরা চাই আপনারা সবাই বিভিন্ন রকম এই বিষয়ে পোস্ট শেয়ার করবেন সবাই, এবং যারা ফেসবুকে দেখছেন এটা ছড়ানো আপনাদের পবিত্র দায়িত্ব, সওয়াব হবে ইনশাল্লাহ। কেন? কারণ একটা সত্য ছড়ানোর ভিতরেও আপনার সওয়াব আছে। তাহলে হালাল তৈব খাবার কোনটা, সেটা সংজ্ঞা কি? তাহলে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড যেটা, সেটা হালাল তৈব নয়, আর রিয়েল ফুড হচ্ছে হালাল তৈব হতে হবে, বুঝছেন? তো একটা ফুড হালাল হওয়ার জন্য শর্ত আমরা সবাই জানি, তৈব হওয়ার শর্ত অনেকে জানি না। তৈবের শর্ত হচ্ছে সেটা অবিকৃত অবস্থায় আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন সেরকম, সেটা তাজা, বুঝতে পারছেন? সেটা তাজা, তার মানে কি একটা কেমিক্যালের সংস্পর্শে আসেনি, তার মানে কি সেটা হাইব্রিড হয়নি, তার মানে কি সেটা জিন মডিফাইড হয়নি, তার মানে কি সেটা কি, যেমন ধরেন ফ্যাট থেকে এখানে উল্লেখ আছে, এফডিএ কমিশনার উনি বলতেছেন যে দুধ থেকে লো ফ্যাট যে বাচ্চাদের খাওয়ানো হয়েছে মিল্ক, সেটা ভুল ছিল। তো ওরা কী করছে, স্যাচুরেটেড ফ্যাট বের করে ওখানে আরও সুগার ইনজেক্ট করেছে, তাহলে এই মিল্কটা বাচ্চাদের জন্য ক্ষতিকর ছিল, তার অথচ এতদিন ধরে তারা লো ফ্যাট করেছে। তা এটা নিয়ে আরেকটা পোস্ট হতে পারে যে ফ্যাটকে কালপ্রিট বানানো হয়েছিল, এখন বলতেছে না, আসলে কালপ্রিট হচ্ছে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।